আজকের এই ক্লাস থেকে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই 11 অধ্যায় এবং 11 অধ্যায়ের নাম হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। আজকে আমরা এই অধ্যায় থেকে শুরু করলাম। আজকে আমাদের প্রথম পর্ব এবং প্রথম পর্বে আমরা শিখব তোমাদের তত্ত্ব ও উপাত্ত। এই অধ্যায়টি শুরু করার আগে আমাকে অবশ্যই আগে জানতে হবে তত্ত্ব ও উপাত্ত কি। এই দুইটা বিষয় যদি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় তাহলে তত্ত্ব ও উপাত্তের আমরা যখন অঙ্কগুলো সমাধান করব তখন সবগুলা বিষয় তোমাদের কাছে একদম ইজি লাগবে। তাহলে আসো আমরা আজকে এই প্রথম ক্লাসে তত্ত্ব ও উপাত্ত কি এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে তত্ত্ব জিনিসটা কি। তো তত্ত্ব হচ্ছে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে তত্ত্ব বলে। আমি যে সংজ্ঞাটা বলছি এটার বিশ্লেষণ আমি দিব। আমি আগে সংজ্ঞাটা সুন্দরভাবে আমি আগে লিখে নিচ্ছি ভিডিওটা পজ করে। তো ভিডিও পজ করে লিখলে আমাদের ভিডিওর ডিউরেশনটা একটু ছোট হবে, যার জন্য তোমরা দেখতে আগ্রহী বোধ করবে। তো আসো আমরা আগে সংজ্ঞাটা লিখে নিচ্ছি। আমি লিখলাম, সংজ্ঞাটা লিখলাম যে তত্ত্ব বিষয়টা কি, কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে আমরা কি বলি, তত্ত্ব বলি। এখন আসো এটা আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝি আসলে যে ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনা জিনিসটা কি। তো তুমি মনে করো তোমার বিদ্যালয়ে 10 জন শিক্ষার্থী, মানে আরো সহজ ভাষায় বলতে গেলে কোনো একজন ক্লাসমেট বা তোমার বন্ধু বলল যে তুমি যে শ্রেণীতে পড়ালেখা করো ওই শ্রেণীতে 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর জানতে চেয়েছে বা সর্বোচ্চ নম্বর জানতে চাইছে যে সে কত নম্বর সবচেয়ে বেশি পাইছে। তখন তুমি উত্তর যদি বলো যে আমার শ্রেণীতে 10 জন শিক্ষার্থী, আমার শ্রেণীতে কি বললাম 10 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষার্থী কি পেয়েছে, এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে। তুমি তোমার বন্ধুকে বললা, তোমার বন্ধু কিন্তু আগে জানতে চেয়েছে যে তোমার শ্রেণীতে সর্বোচ্চ কত নম্বর, কে কত নম্বর পাইছে, ওইটা তুমি একটু আমাকে বলো। তখন তুমি উত্তরে যদি বলো যে আমার শ্রেণীতে সর্বমোট 10 জন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং ওই 10 জন শিক্ষার্থী এ প্লাস কিন্তু পেয়েছে সর্বোচ্চ নম্বরে। এই যে তুমি বিবরণটা দিলা তোমার ক্লাসের মধ্যে 10 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, সর্বোচ্চ মার্ক পেয়েছে, তুমি উত্তরটা দিলা তোমার বন্ধুকে দিলা, ওই জিনিসটা ওই বিবরণটাই কিন্তু এই বর্ণনাটাকে আমরা কি বলি, তত্ত্ব বলি। বিষয়টাকে আমরা বুঝতে পারছি। আরো একটা উদাহরণ তোমাদেরকে আমি দিতে পারি, যেমন কোনো এক গার্ডিয়ান বা কোনো এক মনে করো তুমি একটা অফিসে চাকরি করতে গেছো। এখন চাকরি করার সুবাদে তোমার অফিসার তোমাকে প্রশ্ন করলো যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, তোমার ফ্যামিলিতে কে কে আছে বা কারা আছে। তখন তুমি উত্তরে তুমি বললা যে আমার ফ্যামিলিতে কি আছে, আমার মা আছে, বাবা আছে, তারপর কি বললা, ভাই আছে, বোন আছে, কিন্তু দাদা দাদি নাই, তারা মারা গেছেন। তুমি এই যে বর্ণনাটাটুকু তুমি দিচ্ছ তোমার পরিবার সম্পর্কে, এটাকেই আমরা কি বলি, তত্ত্ব বলি। বিষয়টাকে আমরা বুঝতে পারছি। মানে কোনো বিষয়ের ঘটনাকে তুমি তোমার বক্তব্যের মাধ্যমে বিশ্লেষণ করে এগুলাকে উপস্থাপন করো, এটাকে আমরা কি বলি, তত্ত্ব বলি। তো তোমরা তো অনেকেই ইন্টারনেট ব্যবহার করো না? অনেক সময় তোমরা ইন্টারনেট অর্থাৎ ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে তোমরা খবর পাও যে কোনো একটি অঞ্চলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় কি হয়েছে, বৃষ্টিপাত হয়েছে। এরকম ভাবে তোমরা খবর পাও না? অবশ্যই পাও। ওই যে তুমি বিষয়টুকু তুমি জানলা যে কোনো একটা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রায় বৃষ্টিপাত হয়েছে, ওই জিনিসটা ওই বর্ণনাটাকে আমরা কি বলি, তত্ত্ব বলি। বুঝতে পারছি। এখন উপাত্ত জিনিসটা কি? উপাত্ত জিনিসটা হচ্ছে পরিসংখ্যানে ব্যবহৃত তত্ত্ব। কি বললাম, পরিসংখ্যানে ব্যবহৃত তত্ত্ব নির্দেশক সংখ্যাকে কি বলে, উপাত্ত বলে। আচ্ছা, আমি উপাত্তর সংজ্ঞাটা আমি লিখবো, তারপর তত্ত্ব এবং উপাত্তের মধ্যে পার্থক্য করলে কিন্তু তোমরা তত্ত্ব ও উপাত্ত জিনিসটাকে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এখন আসো আমি উপাত্তর সংজ্ঞাটা সুন্দরভাবে লিখলাম যে পরিসংখ্যানে ব্যবহৃত তত্ত্ব নির্দেশক সংখ্যাকে, কাকে,
সংখ্যাকে উপাত্ত বলে। আসো আমি উপাত্তটা আমি তত্ত্বর মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি প্রথমে কিন্তু তত্ত্বের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো একজন শিক্ষার্থী বা তোমার বন্ধু জানতে চাইছে তোমার ক্লাসের মধ্যে সর্বোচ্চ কতজন শিক্ষার্থী A+ পেয়েছে বা সর্বোচ্চ মার্ক কতজন শিক্ষার্থী পেয়েছে। তখন তুমি উত্তরে কি বলছো যে আমার সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষায় সর্বোচ্চ 10 জনে কি পেয়েছে, A+ পেয়েছে। 10 জন কি পেয়েছে, A+ পেয়েছে। এই যে তুমি বিবরণটা তুমি দিলা তোমার ক্লাস সম্পর্কে, তোমার পরীক্ষা সম্পর্কে, তোমার ক্লাসের মধ্যে কয়জনে সর্বোচ্চ নম্বর পেয়েছে, এটাকে তখন আমরা কি বলছিলাম, তথ্য বলছিলাম। এখন উত্তরে যদি তোমার বন্ধু বলে যে তুমি বলো তো 10 জন শিক্ষার্থী যদি A+ পেয়েছে তারা কত কত নম্বর পেয়েছে গণিতে, তখন তুমি বর্ণনা দেওয়া শুরু করলা যে একজন পেয়েছে হচ্ছে 90 মার্ক। কত পেয়েছে, 90 মার্ক। আর একজনে পেয়েছে কত, 85। আর একজনের পাইছে হচ্ছে মনে করো 91 মার্ক। তারপরে হচ্ছে 87, 98। একজনে পেয়েছে 99, একজনে পেয়েছে মনে করো 81, তারপর মনে করো পেয়েছে মনে করো 89, তারপরে 90। 1 2 3 4 5 6 7 8 9। আরেকজনে পেয়েছে মনে করো 84। তো তুমি যে এক এক করে যে সংখ্যার মাধ্যমে উল্লেখ করলা যে প্রথম বন্ধু পেয়েছে 90 মার্ক, তার পরবর্তী বন্ধু পেয়েছে কত, 85 মার্ক, তার পরবর্তী বন্ধু পেয়েছে কত, 91, তারপরে বন্ধু 87, 98, 99, 81, 89, 90, 84। এই যে তুমি সংখ্যার মাধ্যমে উপস্থাপন করলা, এই সংখ্যা সূচক তথ্যই কিন্তু হচ্ছে কি আমাদের উপাত্ত বলা হয়। আমরা বিষয়টা কি বুঝতে পারছি? প্রথম যখন আমরা বলছি 10 জনে A+ পেয়েছে, ওইটাকে আমরা কি বলি, তথ্য বলি। যখন আমি সংখ্যার মাধ্যমে উপস্থাপন করব সে কত কত নম্বর পেয়েছে, ওইটাকে তখন আমরা কি বলবো, উপাত্ত বলবো। আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো একটা অঞ্চলে তুমি ফেসবুক অথবা ইউটিউবে খবরে জানতে পেরেছো যে ওই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রায় বৃষ্টিপাত হয়েছে, তাই না? এখন তুমি যদি ওই তাপমাত্রাটুকু তুমি সংখ্যার মাধ্যমে যদি উল্লেখ করে দাও যে কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাটা হয়েছে, এটা যদি তুমি উল্লেখ করে দাও সংখ্যার মাধ্যমে, তবেই এটাকে আমরা কি বলবো, উপাত্ত বলবো। তাহলে আমরা তথ্য ও উপাত্ত আজকের ক্লাসের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম। আমরা আবার সংক্ষেপে বলি, তথ্য হচ্ছে কোনো ঘটনাকে বর্ণনা করে তুমি অন্যদের মাঝে উপস্থাপন করাই হচ্ছে কি, তথ্য। এবং তুমি যে ঘটনাটাতে তুমি যে বিশ্লেষণ করলা, এটাকে সংখ্যার মাধ্যমে নির্দেশক করলে যে মানটা আমরা লিখবো, ওইটাকে আমরা কি বলি, উপাত্ত বলি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে শিখবো হচ্ছে, আমি বের করি তোমাদের এই তথ্য ও উপাত্ত পাঠের কিন্তু আমি পর্ব আকারে সাজাইছি। টোটাল পর্ব আসবে হচ্ছে 21টা পর্ব আসবে। এই 21টা পর্বের মধ্যে তোমাদের বেসিক ক্লাস, উদাহরণ, তারপরে অনুশীলনের অঙ্ক, নমুনা প্রশ্ন সবগুলা কভার করে দিব। টোটাল 21টা পর্ব আসবে এবং এই 21টা পর্ব কিন্তু প্লেলিস্ট আকারে আমার ইউটিউবে দেওয়া থাকবে। তোমরা প্লেলিস্ট অপশনে যাবা, দেখবা এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত তথ্য উপাত্ত লেখা থাকবে। এইটাতে ক্লিক করলে কিন্তু তোমরা 21টা ক্লাস পেয়ে যাবা। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস দিলাম। আশা করি প্রথম ক্লাসে তোমরা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো হচ্ছে পরিসংখ্যান উপাত্ত, মানে পরিসংখ্যানের উপাত্ত জিনিসটা কি, এইটা শিখবো একটা ক্লাসের মাধ্যমে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। তোমরা যাতে গণিতে ভালো করতে পারো, প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে গণিতগুলো তোমরা অনুশীলন করবা, তাহলে তোমরা দেখবা গণিতের মধ্যে A+ পাবা। এবং সবগুলা ক্লাসে কিন্তু আমি ফ্রিতে সুন্দরভাবে দিয়ে দিব, যেগুলা পেইড কোর্সেরও কিন্তু একইভাবে কিন্তু দেওয়া হয়। তবে আমি ফ্রি দিচ্ছি যাতে প্রত্যেকটা শিক্ষার্থী উপকারে আসে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।